এই গল্প এমন এক যুবকের যার মধ্যে সব কোয়ালিটি থাকা সত্ত্বেও সে ওই জীবনকে বেছে নিয়েছে যেটাতেও খুশি থাকবে। চাইলেও ও অনেক কিছু হতে পারত। এত কম বয়সে জ্ঞানের ভান্ডার থাকা সত্ত্বেও ও সব কিছু ত্যাগ করে ওটাকেই বেছে নিয়েছে যেটা ওর ভালো লাগে। গুড উইল হান্টিং। এই গল্প শুরু হয় MIT ইউনিভার্সিটিতে, যেখানে দেখা যায় প্রফেসর গ্যারেল্ড নিজের বাচ্চাদের পড়াচ্ছে। আর ক্লাস শেষ হওয়ার পর ও বাচ্চাদের বলে যে আমি বাইরে ম্যাথমেটিক্সের এক অনেক কমপ্লিকেটেড সাম লিখেছি, আর যে ওটা সলভ করতে পারবে ওকে না তো শুধু শাবাশি দেওয়া হবে, তার সাথে কলেজের রেকর্ডে নামও ধার্য করা হবে। আর এরপর ও ক্লাস শেষ করে এখান থেকে চলে যায়। এই কলেজে একটি ছেলে সাফাইয়ের কাজ করে, এর নাম হয় উইল হান্টিং। আর ও ওই ম্যাথমেটিক্সের সামকে দেখে, আর ও ওই সামকে নিজের ঘরে আয়নার ওপর সলভ করার চেষ্টা করে। আর পরের দিন এসে ও ওই ব্ল্যাকবোর্ডের ওপর কিছু লিখতে শুরু করে দেয়। আর এরপর ও এখান থেকে চলে যায়। উইলের 4 বন্ধুও আছে, এদের নাম হয় চাকি, বিলি আর মর্গন। আর অন্যদিকে দেখা যায় প্রফেসর জেরাল্ডের কাছে ওর কিছু স্টুডেন্ট আসে, আর ওরা বলে আমরা আপনার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। জেরাল্ড বলে আজ শনিবার, আজ আমার ছুটির দিন, আজ আমি কাজ করতে পারবো না। ওদের মধ্যে একটি মেয়ে বলে আমরা মন্ডে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না ওই কাজের জন্য, যে ওই থিওরিম, যে ওই সাম সলভ করেছে যেটা আপনি ক্লাস শেষ হওয়ার পর বাইরে ব্ল্যাকবোর্ডে লিখেছিলেন। আর এটা শোনার পর জেরাল্ড কিছু স্টুডেন্টের সঙ্গে ওই বোর্ড পর্যন্ত যায় যেখানে ওই প্রশ্ন লিখেছিল। আর যখন ওই অ্যান্সার দেখে তো ওটা পুরো ঠিক হয়। ওখানেই জেরাল্ডের 2-3 হনার স্টুডেন্টও ছিল। ওদের জিজ্ঞেস করে কি তুমি সলভ করেছো? ওরা বলে না। আর অন্যদিকে দেখায় যে উইল নিজের বন্ধুদের সাথে বেসবলের ম্যাচ দেখছে। তখনই উইল একটি ছেলেকে দেখতে পায়। উইল নিজের বন্ধুদের বলে যখন আমি কেজিতে ছিলাম তো ও আমাকে মেরেছিল। আর এরপর উইল নিজের বন্ধুদের সাথে কিছু খাবারের জন্য এখান থেকে বেরিয়ে যায়। আর যখন ও গাড়িতে যাচ্ছিল তখন ওই ছেলেটি যে উইলকে কেজিতে মেরেছিল ও উইলের দিকে আবারও দেখে। উইল ওর কাছে যায় আর বলে তোমার মনে আছে আমরা কেজিতে একসাথে ছিলাম। এরপর উইল ওকে মারতে শুরু করে দেয়। ওর সাথে ওর বন্ধুরাও ছিল। আর এদিকে উইলের বন্ধুরাও এসে যায়। এরপর এই 2 গ্রুপের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়ে যায়। উইল ওই ছেলেটিকে অনেক মারে, কিন্তু তখনই এখানে পুলিশ এসে যায় আর উইলকে অ্যারেস্ট করে নেয়। আর এদিকে দেখা যায় প্রফেসর জেরাল্ড নিজের ক্লাসে আসে। আর আজ ক্লাসে অনেক স্টুডেন্টও আসে, কেননা সবাই ওই জিনিয়াসের নাম জানতে চায় যে ওই ব্ল্যাকবোর্ডের সাম সলভ করেছে, যেটা সলভ করা যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। জেরাল্ড ওখানে বসে থাকা সব স্টুডেন্টকে বলে যে ওই জিনিয়াস সামনে আসুক, যে ওই সাম সলভ করেছে, আর এসে যেন ইনাম পায়। কিন্তু ওখান থেকে কেউ বাইরে আসে না। জেরাল্ড বলে মনে হয় এই রহস্য আজ খুলবে না। এরপর জেরাল্ড ক্লাসের সব স্টুডেন্টকে বলে আমি আর আমার কলিগস ক্লাসের বাইরে ব্ল্যাকবোর্ডে আরো এক ম্যাথের প্রবলেম লিখেছি, যেটা প্রুভ করতে 2 বছর লেগেছিল। এটা এক ধরনের চ্যালেঞ্জের অভ্যাস, এজন্য আমরা সবাই তৈরি আছি। আর এজন্যই আমরা ওই সামকে ক্লাসের বাইরে ব্ল্যাকবোর্ডে লিখেছি। আর এরপর জেরাল্ড ক্লাস ছেড়ে চলে যায়। আর পরের দিন জেরাল্ড যখন নিজের ওই এক প্রফেসরের সাথে ওই করিডোরে ছিল যেখানে বোর্ডের ওপর সাম লেখা ছিল, তো ও দেখে উইল হান্টিং বোর্ডের ওপর কিছু লিখছে। এটা দেখে প্রফেসর ওর কাছে যায়। উইল হান্টিং প্রফেসরকে দেখে এখান থেকে যেতে থাকে। প্রফেসর বলে এই প্রবলেম স্টুডেন্টের জন্য, কেননা উইল হান্টিং সাফাইয়ের কাজ করে। ও প্রফেসরকে সরি বলে আর এখান থেকে চলে যায়। তখনই প্রফেসরের বন্ধু ওকে পেছন থেকে আওয়াজ দেয়। আর যখন জেরাল্ড ওই ব্ল্যাকবোর্ডের সামনে যায় তখন ও ওটা দেখে অবাক হয়ে যায়, কেননা উইল ওই প্রবলেমকে, ওই সামকে যেটা সলভ করতে প্রফেসরের 2 বছর সময় লেগেছে, ওই প্রবলেমকে কিছু সময়ের মধ্যে, কিছু মিনিটের মধ্যে সলভ করে দিয়েছে। এরপর উইল নিজের 3 বন্ধুদের সাথে এক বারে যায়। ওখানে উইলের এক বন্ধু 2টি মেয়ের সাথে ফ্লার্টিং করার জন্য যায়। আর ও ওদের বলে আমি তোমাদের এক হিস্ট্রি ক্লাসের স্টুডেন্ট। আর তখনই ওখানে আরেকটি ছেলে আসে আর ও উইলের বন্ধুর সাথে মজা ওড়ানো শুরু করে দেয়। ও উইলের বন্ধুকে হিস্ট্রির এমন এমন কোশ্চেন জিজ্ঞেস করে যেটার অ্যান্সার ওর কাছে নেই। আর তখনই উইল ওখানে চলে আসে। ও না তো শুধু ওর কোশ্চেনের জবাব দেয়, তার সাথে ওকে এমন কিছু বলে যেটা বইয়ে ও কোনোদিন পড়েইনি। আর শেষে উইল ওকে বলে তুমি শুধু বইয়ে পড়তে পারো, কিন্তু জীবনের বইয়ে নয়, জীবনের বই আসল। উইল ওকে বলে যে এই সব নলেজ লাখ টাকা খরচ করে তুমি যে স্কুল আর কলেজ থেকে নিয়েছো, এই সব নলেজ তুমি লাইব্রেরি থেকে ফ্রিতে অর্জন করতে পারতে। উইলের কথা শুনে ওখানে যে 2টি মেয়ে বসেছিল ওরা ইমপ্রেস হয়ে যায়। এদের মধ্যে একজনের নাম স্কাইলা। ও উইলের কাছে আসে আর ওকে নিজের নাম্বার দিয়ে চলে যায়। ওই মেয়েটি খুব সুন্দর হয়। আর এরপর উইল নিজের বন্ধুদের সাথে ওই বার থেকে বেরিয়ে যায়।
যায়। পরের দিন উইল কোর্টে যায়, কেননা ও রাস্তায় নিজের বন্ধুদের সাথে লড়াই করেছিল। আর ওখানে যখন পুলিশ এসেছিল তখন ও পুলিশের গায়েও হাত উঠিয়েছিল। আর উইল নিজের কেস নিজেই লড়তে চায়, এরকম ও আগেও করেছে। জর্জ বলে, আমি তোমার পুরো রিপোর্ট দেখে নিয়েছি আর 10 মিনিট ধরে ওটাই দেখছি। তোমার উপর কেসও লেগেছিল, তুমি গাড়ি চুরি করেছিলে যেখানে তুমি নিজেই লড়েছিলে আর ছাড়া পেয়ে গেছো। এরপর তুমি পুলিশ হয়ে চারদিকে তাণ্ডব করেছো। আমি জানি যে তুমি অনেক অনাথ আশ্রমেও থেকেছো, যেখানে 3 জায়গা থেকে সরকার তোমাকে হাঁটিয়েছে গম্ভীর শারীরিক কারণে। কিন্তু এইবার আমি তোমাকে ছাড়বো না, তোমাকে জেলে পাঠানো হবে আর তোমার জামিনের রকম হবে $50,000। আর কোর্টে যখন পুরো কেস শুরু হয় তো এখানে কোর্টে বসে প্রফেসর জেরাল্ডও সবকিছু দেখছে আর শুনছেও, কেননা ও জেনে নিয়েছে যে আজ উইলের কোর্টে পেশ আছে। এরপর যখন উইলকে জেলে পাঠানো হয় তো জেরাল্ড ওর সাথে দেখা করতে যায় আর ওকে বলে, আমি জর্জের সাথে কথা বলে নিয়েছি, ও তোমাকে ছাড়তে রাজি আছে, কিন্তু আমার দুটো শর্ত আছে। প্রথমত, তোমাকে আমার আন্ডারে ম্যাথমেটিক্স করতে হবে আর দ্বিতীয়ত তোমাকে থেরাপিস্টের সাথে দেখা করতে হবে। আর যদি তুমি এই দুটোর মধ্যে একটাও না মানো তাহলে তোমাকে ঘুরে জেলে পাঠিয়ে দেওয়া হবে। যদিও উইল দ্বিতীয় শর্ত মানতে চায় না, ও থেরাপিস্টের কাছে যেতে চায় না, কিন্তু ওর কাছে জেল থেকে বেরোনো এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই আর ও প্রফেসরের কথা মেনে নেয়। এরপর উইল প্রফেসর জেরাল্ডের সাথে ম্যাথমেটিক্সের প্রশ্ন সলভ করতে শুরু করে দেয়। আর এদিকে যখন থেরাপিস্ট আসে তো উইল ওর সাথে ভালো বিহেভ করে না। আসলে উইল অনেক বই পড়ে নিয়েছে আর যে থেরাপিস্ট ওর কাছে আসে ওর বই ও আগেই পড়ে নেয় আর ওর মজা ওড়ায়। এই জন্য কোনো থেরাপিস্ট ওর কাছে টিকতে পারে না। এরপর প্রফেসর জেরাল্ড নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে যায়, যার নাম হয় শন, আর এ সাইকোলজির প্রফেসর হয়। জেরাল্ড ওকে বলে, তুমি উইলের কাউন্সিল করো সপ্তাহে 2 বার, কিন্তু শন মানা করে দেয়। ও বলে, আমার কাছে অনেক কাজ আছে, এখন আমার কাছে এ সব কিছুর জন্য সময় নেই। জেরাল্ড বলে, উইল সবার থেকে আলাদা, ওর মধ্যে কিছু খাস আছে। শন বলে, কি এমন খাস ওর মধ্যে আছে? জেরাল্ড বলে, তুমি ম্যাথমেটিশিয়ান রামানুজানের নাম শুনেছ, যে এক ইন্ডিয়ান ছিল, ঝুপড়ির মধ্যে থাকতো আর না তো কোনোদিন স্কুল গেছে, কিন্তু একদিন ওর হাতে পুরনো ম্যাথমেটিশিয়ানের বই লেগে যায় আর ও ওই ছোট্ট বই থেকে এমন এমন থিওরি দেখিয়েছে যেখানে বছরের পর বছর ম্যাথমেটিশিয়ানদের অবাক করে দিয়েছে। এরপর ওকে ইংল্যান্ডে ডেকে নেওয়া হয় আর এখানে ও ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এমন কাজ করে যা কোনোদিন ভোলা যায় না। আর উইল ও জিনিয়াস রামানুজানের মতো, কিন্তু ও অনেক জেদি, অনেক ডিফেন্সিভ, ও কারো হাতে আসে না। আমি চাই যে তুমি সপ্তাহে 1 বার ওর সাথে দেখা করো যাতে ওর সাহায্য মিলে। আর শন ওর কথায় রাজি হয়ে যায়। আর এরপর জেরাল্ড উইলকে শনের কাছে নিয়ে আসে। শনের কামরায় লাইব্রেরিতে অনেক রকমের বই আছে আর শন ওকে কিছু বইয়ের ব্যাপারে কোশ্চেন করে, কিন্তু উইল ওর কোনো কথায় সোজা জবাব দেয় না। কিন্তু শন উইলের সব বদমাশিকে ধ্যান দিয়ে দেখে, শোনে, ও উইলের কথায় রিয়েক্ট করে না। ওখানেই শনের কামারাতে এক পেন্টিং ছিল যেটা ও নিজেই বানিয়েছিল। আর এই পেন্টিং এ একটি নাও ছিল যেখানে একটি লোক বসে আছে আর সমুদ্রে তুফানও শুরু হয় আর এই লোকটির এক পাতনাও ভেঙে গেছে আর আকাশও এরকম মনে হয় যেন নাওয়ের ওপর এসে পড়বে। উইল বলে, মনে হয় তুমি ভুল মহিলার সাথে বিবাহ করেছো, যে তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে। এটা শোনার পর শন ওর গলা ধরে নেয় আর বলে, যদি তুমি আবারও আমার ওয়াইফকে অপমান করো তাহলে তুমি গেলে। তখনই উইল বলে, টাইম শেষ হয়ে গেছে। আর এরপর এদের আজকের সেশন শেষ হয়ে যায়। এরপর উইল ওই মেয়েটির সাথে দেখা করতে যায় যার নাম স্কাইলার, যার সাথে ওর বারে দেখা হয়েছিল, যে ওকে নাম্বার দিয়েছিল। আর এদের দুজনের বন্ধুত্ব আস্তে আস্তে গভীর হয়ে যায়। এর পরের সপ্তাহে ওই দিন চলে আসে যখন উইলকে শনের কাছে সেশনের জন্য আসতে হবে আর ও আবারও ওর সাথে দেখা করতে আসে। আর এরপর শন ওকে বাইরে নিয়ে যায় আর ও ওকে জিজ্ঞেস করে যে তোমার ভালোবাসার ব্যাপারে কি রায় আছে। উইল বলে, কেন আমরা নিজেদের সময় নষ্ট করছি। ও এ কথা এই জন্য বলছে কেননা ও শনের কোনো কথার জবাব দিতে চায় না। শন বলে, তুমি ওই দিন যে পেন্টিং এর ব্যাপারে বলেছিলে, আমি দিন রাত ওটার ব্যাপারে ভাবতে আছি। আর তখনই আমার মাথায় একটা খেয়াল আসে আর তারপর আমি গভীর ঘুমে চলে যাই। জানো ওই খেয়াল কি ছিল? উইল বলে, কি? শন বলে, তুমি এক বাচ্চা, আর কিছুই নয়। আর এরপর শন ওকে বইয়ের ব্যাপারে আর আসল জীবনের ব্যাপারে অনেক উদাহরণ দেয়। ও বলে, বইয়ের ভালোবাসাকে পড়া আলাদা ব্যাপার আর কাউকে ভালোবাসা অনেক আলাদা ব্যাপার। বাহাদুর হিসেবে তুমি অনেক বই পড়েছো, কিন্তু নিজের লড়াই বা ওই জিনিসের সাথে যাকে তুমি অনেক ভালোবাসো নিজের কাছে হেরে যাওয়া এক আলাদা অনুভব। আর এই অনুভব তখন হয় যখন তুমি নিজের থেকেও বেশি অন্য কাউকে ভালোবাসবে। তুমি এক জিনিয়াস, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার চেহারাতে অহংকার আর ভয় দেখা যায়।
তুমি ওই দিন আমার এক পেন্টিং দেখেছো আর আমার মনকে ভেঙে দিয়েছো। তুমি কি চাও আমি এমন কোনো বই পড়ে যেখানে তোমার জীবনের সাথে জড়িয়ে থাকা কাহিনী, তোমার দুঃখ কষ্টকে জানতে পারবো, বুঝতে পারবো? না, এমন হতে পারে না, কেননা বই আর আসল জীবনী অনেকটা আলাদা। আমি বই পড়ে তোমার ব্যাপারে কিছুই জানতে পারবো না। হ্যাঁ, যদি তুমি কথা বলতে চাও তাহলে আমি তৈরি আছি, কিন্তু তুমি এরকমটা করবে না, কেননা তুমি ভয় পাও। আর এখন সিদ্ধান্ত তোমাকে করতে হবে। আর এরপর ও এখান থেকে উঠে চলে যায়। আর এক সপ্তাহ পর সনের কাছে উইল আবারও একবার আসে, কিন্তু এইবার ও সনের সাথে কোনো কথা বলে না। উইল 1 ঘন্টা পর্যন্ত ঘড়ির সেকেন্ডের সাথে বসে থাকে, আর এইভাবে টাইম শেষ হয়ে যায়। উইল এই সেশনের পর জেরাল্ডের সাথে কিছু ম্যাথমেটিক্সের প্রবলেম, কিছু সাম সলভ করে। পরের দিন যখন ও সেশনের জন্য আসে, তো উইল সনকে বলে, আমি একটি মেয়ের সাথে ডেটে গিয়েছিলাম, কিন্তু এইবার আমি ওকে ফোন করিনি। সন বলে, তুমি পাগল আছো, তোমার ওকে ফোন করা উচিত ছিল। উইল বলে, কেন? যাতে আমি বুঝতে পেরে যাই যে ও বোরিং হচ্ছে। এখন ও আমার জন্য পারফেক্ট আছে আর স্মার্ট আছে, আর আমি ওকে এরকমই রাখতে চাই। সন বলে, তুমি কি পারফেক্ট আছো? আমি সত্যি কথা বলবো, তোমার সাথে যে মেয়েটি, ও পারফেক্ট নয়, কিন্তু প্রশ্ন এটাই যে তোমরা কি দুজনের জন্য পারফেক্ট আছো? আর তার সাথে ও নিজের ওয়াইফ যে আর পৃথিবীতে নেই, ওর কিছু পার্সোনাল কথা ওকে বলে, যেমনটা সন ওকে বলে যে ওর মধ্যে এমন কিছু আদত ছিল যেটা সবার কাছে আশ্চর্য ব্যাপার। তবুও আমি ওকে অনেক ভালোবাসতাম। আর যদি তুমি এরকম সম্পর্ককে জানতে চাও তাহলে তোমাকে এর মধ্যে এন্টার হতে হবে। আসলে সন ওকে ওটা বোঝানোর চেষ্টা করছে যে পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না, সবার মধ্যে কিছু না কিছু কমজোর থাকে। আর যখন আমরা কাউকে ভালোবাসি, আমরা ওর ওই কমজোরের সাথে ওকে আপন করে নিই। এরপর উইল বলতেই যাচ্ছিল, সন বলে, টাইম শেষ হয়ে গেছে। এর মধ্যে যতগুলো সেশন হয়েছিল ওর মধ্যে বেশিরভাগ এই কথা উইল বলেছিল, কিন্তু আজ প্রথমবার ও সময় বুঝতে পারেনি যে কখন সময় পেরিয়ে গেছে। আর সন ওকে বলে যে টাইম শেষ হয়ে গেছে। এই সেশনের পর উইল কাইলার সাথে দেখা করতে যায়। ও ওর সাথে অনেক দিন দেখা করেনি। কাইলার বলে, তুমি এতদিন ধরে কোথায় ছিলে? উইল বলে, আমি কাজে ব্যস্ত ছিলাম। এরপর এরা দুজনে ঘুরতে যায়। উইলকে স্কাইলারের সাথে মিললে অনেক ভালো লাগে, আর উইল স্কাইলারের সাথে এজন্য দেখা করতে আসে কেননা সনের কথা উইলের হৃদয়ে এবং মাইন্ডে অনেক গভীর প্রভাব পড়েছে। আর আবারও ওই দিন আসে যখন উইলের সাথে সনের সেশন আছে, আর এরা দুজন আবারও নিজেদের ডিসকাশন শুরু করে দেয়। উইল সনকে বলে, তুমি কবে অনুভব করেছিলে যে তুমি তোমার ওয়াইফকে অনেক ভালোবাসো, আর এই সেই যার সাথে তুমি তোমার পুরো জীবন কাটাতে পারবে? সন বলে, অক্টোবর 21 সেঞ্চুরি 1995 ওয়ার্ল্ড সিরিজের দিন। এই দিন এই সিরিজের 6th ম্যাচ ছিল, আর এটা এক হিস্টোরিক্যাল ম্যাচ ছিল। আমি আমার বন্ধুদের সাথে পুরো রাত টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়েছিলাম, আর শেষ পর্যন্ত আমরা টিকিট পেয়ে গেছি। উইল অবাক হয়ে বলে, তোমরা ওই হিস্টোরিক্যাল ম্যাচের টিকিট পেয়ে গেলে? তুমি ওই ম্যাচে অংশ নিয়েছিলে? সন বলে, আমরা পরের দিন বারে বসে ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আর তখনই ও ভেতরে আসে, ন্যান্সি, যাকে আমি বিয়ে করেছি, আর আমি তো ওকে দেখেই রয়ে গেছি। আর তখনই ম্যাচ শুরু হয়। এটা এক ঐতিহাসিক ম্যাচ ছিল। 35,000 লোক হাততালি দিচ্ছিল, চিল্লাচ্ছিল। উইল অনেক এক্সাইটেড হয়ে বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই ম্যাচের অংশীদার ছিলে। তুমি ওই সময় গ্রাউন্ডে ছিলে? সন বলে, আমি গ্রাউন্ডে যাইনি, আমি ন্যান্সির সাথে বারেই বসেছিলাম। আমি আমার বন্ধুদের বলেছিলাম যে আমি ম্যাচ দেখতে যেতে পারবো না। এই কথা শুনে উইল অবাক হয়ে যায়। ও বলে, তুমি এত বড় ম্যাচ ছেড়ে দিয়েছো ওই মেয়েটির জন্য যার সাথে তোমার এর আগে কোনোদিন দেখা হয়নি? তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে কি করে গেল? সন বলে, ওরা আমার চোখে সবকিছু দেখে নিয়েছিল। উইল বলে, তুমি মজা করছো? সন বলে, না, আমি মজা করছি না। আমি কোনো এমন মেয়ের ব্যাপারে কথা বলছি না যার সাথে আমি 20 বছর আগে বারে মিলেছিলাম, আর না তো সবসময় দোষারোপ করি যে আমি ওর জন্য গেম কেন ছেড়েছি। আমি ন্যান্সির সাথে 18 বছর ছিলাম, বিশেষ করে ওর সাথে শেষ 6 বছর যখন ও অসুস্থ হয়ে গিয়েছিল, আর আমাকে আমার থেরাপি ছাড়তে হয়, আর 6 মাস যখন ও অনেক সিরিয়াস হয়ে গিয়েছিল। আমার কোনো ব্যাপারে কোনো আফসোস নেই, বিশেষ করে ওই গেমকে ছাড়ার। আসলে সন নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে ভালোবাসা, নিজের সম্পর্ক, সত্য সবের ব্যাপারে উইলকে বোঝাচ্ছে। কেননা যদিও উইলের সাথে বইয়ের ভাষায় কথা বলে, তাহলে ও ওর সাথে জিততে পারবে না, কেননা ও অনেক শার্প হয়। আর এরপর ও স্কাইলারের সাথে একটানা দেখা করতে থাকে। উইল আর স্কাইলারের সম্পর্কে আস্তে আস্তে আরো গভীর, আরো কাছাকাছি আসতে শুরু করে দেয়। আর এই সব কিছুই সনের জন্যই হচ্ছে। আর একদিন প্রফেসর জেরাল্ড সনের সাথে দেখা করতে আসে।
আর ও সনকে বলে তোমার থেরাপি কতদূর পর্যন্ত পৌঁছালো, তুমি উইলকে ওর ফিউচারের ব্যাপারে বলেছো কি না? সন বলে না, এখনো পর্যন্ত কথা অত দূর পৌঁছায়নি। জ্যারেল্ড বলে ওকে ম্যাথমেটিক্সের অনেক বড় বড় অফার আসছে। আসলে জ্যারেল্ড চাইছে যে উইল নিজের জীবনে কোনো উপাধি অর্জন করুক, কেননা ও একজন জিনিয়াস। ও সনকে বলে আমাদের সময় নষ্ট করা উচিত নয়, আমি 30 বছর ম্যাথমেটিক্স করেছি, তারপর মেডেল পেয়েছি। সন ওকে বলে মনে হয় ও ওটা চায় না যেটা তোমার চাওয়ার ছিল, ওকে ভাবার জন্য সময় দাও, ও এখনো ওটার জন্য তৈরি হয়নি। জ্যারেল্ড বলে আমি ওর জন্য অনেক বড় কোম্পানিতে ইন্টারভিউর জন্য কন্ডাক্ট করেছি, আর এটা বলে ও এখান থেকে চলে যায়। কিন্তু উইল নিজের বন্ধুকে ইন্টারভিউতে উইল বানিয়ে পাঠিয়ে দেয়, কেননা ও জব করতে চায় না, ও এটার জন্য তৈরি নেই। উইল এরপর স্কাইলারের সাথে দেখা করে, আর এদের দুজনের মধ্যে ভালোবাসা আরো গভীর হয়ে যায়। স্কাইলার উইলকে বলে যে তুমি আমার সাথে ক্যালিফোর্নিয়াতে চলো, কেননা ও ক্যালিফোর্নিয়াতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যেতে চায়। কিন্তু উইল বারণ করে দেয়, কেননা ওর মনে হয় আজ নয়তো কাল স্কাইলার ওকে ছেড়ে দেবে আর ও একলা রয়ে যাবে। উইল নিজের জীবনে অনেক সত্যি স্কাইলারকে বলতে চায়। উইল বলে আমি অনাথ, আমি ফুটপাতে পালা বড় হয়েছি, যেখানে আমাকে সিগারেটে ছ্যাঁকা দেওয়া হতো, চাকু মারা হতো, এই সব অত্যাচার তুমি শুনতে পারবে না। কিন্তু স্কাইলার ওকে ভালোবাসে, ওকে সাহায্য করতে চায়। উইল বলে আমাকে তোমার সাহায্যের দরকার নেই। স্কাইলার বলে যদি তুমি একবার বলে দিতে যে তুমি আমাকে ভালোবাসো না, তো আমি কোনোদিন তোমাকে ফোন করব না। আর উইল বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি না, আর ওখান থেকে ও চলে যায়। স্কাইলার এটাতে অনেক দুঃখ হয়, কেননা ও উইলকে অনেক ভালোবাসে। আর উইল এসব এজন্য করেছে কেননা ওর ভয় হয় যে স্কাইলার একদিন ওকে ছেড়ে চলে যাবে, কেননা ও অনাথ, ওর কাছে কিছু নেই। আর এরপর উইল প্রফেসর জেরাল্ডের কাছে যায় আর ওকে বলে যে ওর ম্যাথমেটিক্সের থিওরিম সমাধান করার কোনো ইন্টারেস্ট নেই, ও এসব কাজ করতে চায় না। যদিও ও এই কাজে জিনিয়াস হয়, যে কাজে লোকের অনেক সাল লেগে যায়, ওই কাজ উইল কয়েক মিনিটেই করে দেয়। কিন্তু উইল এটা করতে চায় না, আর উইল ওখান থেকে চলে যায়। আর ও মিস্টার সনের কাছে যায়, কেননা ওর সেশনের দিন হয়। সন ওকে বলে তোমার কি কোনো আত্মসাথী আছে যাকে তুমি তোমার মনের কথা, গভীরের কথা বলতে পারো? উইল নিজের বন্ধু চাকির নাম নেয়। মিস্টার সন বলে ও তোমার জন্য জীবন দিতে পারে, কিন্তু তোমার মনের গভীরতা বুঝতে পারে না। উইল এরপর কয়েক রাইটার্সের নাম নেয়। মিস্টার সন বলে ওরা সবাই মারা গেছে, ওরা তোমার প্রশ্নের জবাব দিতে পারবে না। ও উইলকে বলে তুমি কি করতে চাও? উইল বলে আমি ছাগল চড়াতে চাই। মিস্টার সন বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। উইল বলে এখনো টাইম আছে, তুমি আমাকে এখান থেকে বের করতে পারো না। মিস্টার সন বলে আমার কাছে তোমার ফালতু কথা শোনার কোনো টাইম নেই। উইল বলে তুমি আত্মসাথীর কথা জিজ্ঞেস করছো, আমি তোমাকে জিজ্ঞেস করছি কোথায় তোমার আত্মসাথী? সন বলে ও মারা গেছে। উইল বলে তুমি একটা গেম খেললে আর হেরে গেলে। সন বলে আমি কমসে কম তো গেমটাকে পূরণ করেছি, আমি তোমাকে এক সহজ প্রশ্ন জিজ্ঞেস করেছি তুমি কি করতে চাও, আর তোমার কাছে ওর জবাব নেই। তুমি এখন এখান থেকে চলে যাও। আর উইল ওখান থেকে চলে যায়। আসলে উইলের জীবন যেভাবে কেটেছিল, ওর ছাপ এখনো ওর মনের মধ্যেই রয়ে গেছে। ও ওখান থেকে বেরোতে পারেনি। যদিও ও এক জিনিয়াস, কিন্তু ও জানে না যে ওর কি করা উচিত। ও কঠিন থেকে কঠিন গণিত সহজেই সমাধান করতে পারে, ও যে কোনো বইকে পড়ে খুব সহজেই বুঝতে পারে, কিন্তু জীবনের আসল বই যেটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফ বলি, ওতে ও আজও উইক আছে। ও সম্পর্ককে বুঝতে পারে না, ও ওটাতে ভয় পায়, এজন্য ও স্কাইলারের সাথে যেতে চায় না। আর ও স্কাইলারকে ফোন করে, কেননা স্কাইলার এখন এখান থেকে যাচ্ছে। উইল বলে আমি আজকাল ইন্টারভিউ দিচ্ছি যাতে আমাকে গাধা মজুরি করতে না হয়, কেননা ও সাফাইয়ের কাজ করে। স্কাইলার এখান থেকে যাওয়ার আগে ওকে আই লাভ ইউ বলে, কিন্তু উইল ওর এই কথার কোনো জবাব দেয় না। উইল নিজের বন্ধু চাকির সাথে কনস্ট্রাকশন সাইডে কাজ করে। উইলের বন্ধু চাকি চায় না যে ও এখানে কাজ করুক, কেননা ও জানে যে উইল অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু উইল ওদের আশেপাশে থেকে ওদের সাথে কাজ করতে চায়। চাকি বলে আমি 50 বছর হয়ে যাব, তবু আমি এই নোংরা সাফাইয়ের কাজ করব, কিন্তু এর জন্য আমার নিজের কাছে কোনো আরোপ নেই। কিন্তু তুমি যদি এখানে থাকো তাহলে আমাদের সবার হার হবে, কেননা তোমার কাছে ট্যালেন্টের কোনো কম নেই, আর আমি চাই না যে তোমার জীবন এইভাবে কাটুক। আর এদিকে দেখা যায় জ্যারেল্ড সনের কাছে যায়, আর ও সনকে বলে তুমি এর থেরাপি বন্ধ করে দিয়েছো। সন বলে আমি জানি না যে আমি কি করছি। ও পরিশান আছে, আমাদের উপর ভরসা করে না, কেননা যাদের উপর ওর বিশ্বাস ছিল ওরা সবাই ওর বিশ্বাস ভেঙেছে। ও
ও নিজের অপদার্থ বন্ধুদের সাথে এজন্য ঘুরে, কেননা ওর এক ইশারাতে তোমার মাথা ফাটাতে পারে। ওদের উপর ওর ভরসা আছে। এর আগে কি ওকে কেউ কিছু করতে পারে, তার আগে এরা সবাই মিলে ওদের সবক শিখিয়ে দেয়। এটা এক আত্মরক্ষার সন্দেশ। এজন্য ও 20 বছর ধরে একলাই আছে। আর যদি আমরা ওকে বেশি পুশ করি তাহলে আমরা ওকে হারিয়ে ফেলবো, আর এমনটা আমি হতে দিতে পারি না। আর এরপর এদের দুজনের মধ্যে উইলকে নিয়ে অনেক ঝগড়া হয়। আর যখন এদের দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয় তখন এখানে উইল চলে আসে। আর এরপর জেরাল্ড এখান থেকে চলে যায়। উইল সনের সাথে দেখা করে। আসলে সন আজ পর্যন্ত উইলের থেরাপি অনুযায়ী ও রিপোর্ট তৈরি করেছে। ওখানে উইলের কিছু এমন ফটো আছে যে ও চাইল্ড শিকারও হয়। উইল সনকে জিজ্ঞেস করে, তুমি কি জীবনে এসব অনুভব করেছো যা আমি করেছি? সন বলে, হ্যাঁ, আমারও পিতা অনেক ড্রিঙ্ক করত আর ঘরে এসেও কাউকে না কাউকে মারতে চাইতো। এরপর উইল সনকে বলে, আমি স্কাইলারের থেকে আলাদা হয়ে গেছি। সন বলে, তুমি আলাদা হয়ে গেছো? এরপর সন বলে, এতে তোমার কোনো ভুল নেই। যা কিছু তোমার সাথে আজ পর্যন্ত হয়েছে এতে তোমার কোনো ভুল নেই। এরপর উইল সনের গলায় লেগে অনেক কাঁদতে থাকে। আর এরপর উইল মজুরির কাজ ছেড়ে জেরাল্ডের সুপারিশে এক কোম্পানিতে জয়েন্ট করে নেয়। আর এটা বলার জন্য ও সনের কাছে আসে। সন বলে, আমি এখন ছুটি কাটানোর জন্য বাইরে যাচ্ছি। যদি তোমার কোনোদিন কথা বলার ইচ্ছে হয়, কোনোদিন দরকার হয়, তাহলে আমার অফিসের নাম্বারে কল করে নেবে। আমি তোমাকে কল ব্যাক অবশ্যই করব। আর এরপর উইল এখান থেকে যেতে থাকে। মিস্টার সন ওকে বলে, গুড লাক উইল। আর উইল ওখান থেকে চলে যায়। এরপর উইলের জন্মদিন আসে। উইল এর 3 বন্ধু ওকে পুরনো গাড়ি গিফট করে। আর ওদের সাথে উইল অনেক এনজয়ও করে। যদিও ওর বন্ধুরা অনেক গরিব হয়, কিন্তু উইল ওর বন্ধুদের এই গিফটে অনেক পছন্দ হয়। আর শেষে এটা দেখানো হয় যে উইল একটি লেটার লিখে, আর এই লেটার ছিল মিস্টার সনের জন্য। আর যখন মিস্টার সন ওই লেটারকে পড়ে তো ওখানে লেখা ছিল যে যদি প্রফেসর জবের ব্যাপারে বলে তো ওকে বলে দেয় যেন আই এম সরি, আমি ওই জব করতে পারবো না, কেননা আমার একটি মেয়ের সাথে দেখা করতে যাওয়ার আছে। আসলে প্রফেসরের থেরাপিতে উইল অনেকটা রিকভার হয়ে গেছে। আর এতে ওর মধ্যে রিলেশন সম্পর্ক নিয়ে যে ভয় ছিল ওটা থেকে অনেকটা ও বেরিয়ে এসেছে। আর ও এজন্য স্কাইলারের সাথে দেখা করার জন্য নিউ ইয়র্ক যাচ্ছে। আর এর সাথে এই ফিল্ম এখানেই শেষ হয়ে যায়। এই মুভিতে এটা দেখানো হয়েছে যে উইল এক এক্সট্রা অর্ডিনারি ছেলে, যার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, যে ম্যাথমেটিক্সের বড় থেকে বড় প্রশ্ন এমনভাবে সলভ করে যে বড় থেকে বড় বিদ্যমানও সমাধান করতে পারে না। কিন্তু ও নিজের জীবনে সব সম্পর্কের মধ্যে সব জায়গায় ও ফেলিয়ার দেখেছে। এজন্য ওর মনের মধ্যে সম্পর্ককে নিয়ে অনেক ভয় হয়, যার জন্য ও ভিতরে ভিতরে ঘুরতে থাকে। এই ফিল্মে এটাও দেখানো হয় যে একটি জিনিস যা একজনের মধ্যে অনেক গুরুত্ব হোক, ওটা অন্যজনের মধ্যে গুরুত্ব নাও হতে পারে। যেমন প্রফেসর জেরাল্ডের কাছে ম্যাথমেটিক্স সব কিছুই, কিন্তু উইলের কাছে ওটার কোনো মাইনে নেই। ওর জীবনে প্রায়োরিটিস অন্য কিছুই আছে। আর উইলের জীবনে যে প্রায়োরিটিস আছে ওটা প্রফেসরের জীবনে ওর কোনো ভ্যালু নেই। আর মিস্টার জন যে একটা সময় অনেক ট্যালেন্টেড ছিল আর জীবনে অনেক কিছু করতে পারত, কিন্তু ও নিজের মনের কথা শোনে। আর জীবনে ও ওটাই করেছে যেটা ও করতে চেয়েছে। আর ওর নিজের জীবনের এই সিদ্ধান্তে কোনো আফসোস নেই। আর এজন্য ও উইলকে বোঝাতে পেরেছে, সামলাতে পেরেছে, কেননা ও উইলকে ওর নজরে দেখেছে নাকি নিজের নজরে। এই ফিল্ম 1997-তে রিলিজ হয়েছিল। আর এর IMDb রেটিং 8.3। আশা করি এই কাহিনী আপনাদের পছন্দ হয়ে থাকবে।